হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়েব স্টাডি। তোমরা নিশ্চয়ই আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছো। সেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি নিয়ে কিছু খবর তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। সেই খবরগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে লকডাউন উঠলেই যে কোনো সময়ে প্রাইমারি এবং আপার প্রাইমারি পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হবে। তাই তোমরা যদি মনে করো যে এখন আপার প্রাইমারি কিংবা প্রাইমারি পরীক্ষা হতে অনেক সময় বাকি আছে, এটা কিন্তু ভুল। তো তখন তোমরা প্রস্তুতি না নিয়ে থাকলে খুব কম সময়ের মধ্যে কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে না। তখন তোমরা অনেক সমস্যার মধ্যে পড়বে। তাই তোমাদেরকে এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যখনই পরীক্ষার ডেট দিবে তোমাদের তখনই আগের যেগুলো তোমরা পড়েছো সেগুলো তোমাদেরকে রিভাইজ দেওয়া শুরু করতে হবে। নতুন করে কিছু পড়ার সময় তোমরা পাবে না। তাই তোমাদেরকে এখন থেকেই পড়তে হবে। তাই তোমরা আমাদের ভিডিওগুলো অবশ্যই ফলো করো। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, সেগুলো দেখো। এবং তাছাড়াও কিছু প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন আমরা তোমাদের এখানে আলোচনা করছি, যেন তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো আজকে আর দেরি না করে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আজকে আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারির ওপর ইংলিশের 19টা প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা প্রশ্নগুলো দেখো। যদি বুঝতে না পারো তো অবশ্যই বলবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দ্য লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন। 1 নম্বরে বলা হয়েছে, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল দ্য সেন্টেন্স। সি লিভস ড্যাশ মুম্বাই। এখানে কি বসবে? ইন, অ্যাট, ইনটু, অন। অপশন এ অ্যাট, অপশন বি ইন, অপশন সি ইনটু, অপশন ডি অন। এটা খুবই সহজ প্রশ্ন। এর উত্তর হবে অপশন বি ইন। সি লিভস ইন মুম্বাই। ইন কখন বসে? প্লেস ইন ব্রড সেন্স, যখন একটা বড় জায়গা বোঝানো হবে সেখানে আমাদের ইন বসবে, এবং যেখানে ছোট জায়গা বোঝাবে সেখানে আমাদের অ্যাট বসবে, টু ইন্ডিকেট স্মল প্লেস অর পজিশন। যেমন সি লিভস অ্যাট, হয়তো কোনো ভিলেজের নাম, তার আগে অ্যাট বসবে। শহর মুম্বাই, এটা অনেক বড়, সেক্ষেত্রে এখানে ইন বসবে। 2, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ এ, অপশন এ গ্র্যাজুয়াল প্রসেস, অপশন বি ফাস্ট প্রসেস, অপশন সি ইনস্ট্যান্ট প্রসেস, আর অপশন ডি অল ইনক্লুসিভ প্রসেস। উত্তর হবে 1 এ, অর্থাৎ গ্র্যাজুয়াল প্রসেস। 3 নম্বর প্রশ্নটা প্রাইমারি টেস্ট 2012 সালের প্রশ্ন। তোমরা দেখলে বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন আগে হতো। এ প্যাসেজ টু ইন্ডিয়া নোভেল রিটেন বাই, এটা কে লিখেছে? অপশন এ ই এম ফস্টার, অপশন বি এমিলি ব্রন্টি, সি ওয়াল্টার স্কট, আর ডি ম্যারি শেলি। সঠিক উত্তর হবে এ, অর্থাৎ ই এম ফস্টার। 4, phonetics is basically associated with, option A sounds, option B grammar, option C sentence, আর option D all of this। সঠিক উত্তর হবে A sound। phonetics is basically associated with sounds। 5, M sound in the word make is, option A labiodental, option B dental, অপশন সি বিলাবিয়াল, আর অপশন ডি অ্যালভিওলার। সঠিক উত্তর হবে সি, অর্থাৎ বিলাবিয়াল। 6, রেমেডিয়াল টিচিং, অপশন এ fills the gap that creeps into pupils' learning, option B rectifies the concepts which have been misunderstood, option C helps in retaining homogeneity in the class, option D all of this। সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ all of this। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সটা হচ্ছে ওবে মি। 4টে অপশন দেওয়া আছে এখানে। অপশন এ আই শুড বি ওবেড, অপশন বি লেট বি ওবেড, অপশন সি বোথ এ অ্যান্ড বি, আর অপশন ডি নান অফ দিস। তো আমরা এটা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে,
এবং অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ করলে কি হবে? অপশন এ, অর্থাৎ আই শুড বি ওবেড। ওবে মির প্যাসিভ ভয়েস করলে হবে আই শুড বি ওবেড। 8, ফাইন্ড দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং। আমাকে এই ওয়ার্ডটা যেটা দেওয়া আছে তার নিয়ারেস্ট মিনিং বলতে হবে। রেমোরেস, যার অর্থ হলো অনুশোচনা। অপশন এ অবডুয়ারেট, অপশন বি হার্ড, অপশন সি পেনিটেন্ট, অপশন ডি নান অফ দিস। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ পেনিটেন্ট, যার কথা অর্থ হলো অনুতপ্ত। আর অবডুয়ারেট কথার অর্থ হলো একগুঁয়ে। 9, ফাইন্ড দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। এই ওয়ার্ডটার আমাদের অপোজিট মিনিং বলতে হবে। ইনসিপিড মানে হচ্ছে বিরস। 4টে অপশন দেওয়া আছে এখানে। অপশন এ আনপ্যালাটেবল, অপশন বি ব্লেন্ড, অপশন সি টেম, অপশন ডি সেভারি। তো সঠিক উত্তর হবে বি, অর্থাৎ ব্লেন্ড, যার কথার অর্থ হলো নিরস। আর ইনসিপিড কথার অর্থ হলো বিরস। অপশন ডি তে সাভারি আছে, যার কথার অর্থ হলো সুস্বাদু বা মশলাদার। 10, হুইচ অফ দ্য ফলোইং অর্গানস of speech is also known as velum? Option A hard palate, option B voice box, option C alveolar rigid আর অপশন ডি সফট প্যালেট। সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ সফট প্যালেট। 11, ল্যাঙ্গুয়েজ স্কিল শুড বি টট। অপশন এ থ্রু imitation, option B in isolation, option 3, option C through clear explanations, option D in an integrated manner. সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ in an integrated manner। তাহলে প্রশ্নে বলা হয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল শুড বি টট ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার। 12, remedial teaching refers to option A to test learners periodically, option B to address gaps in learning, option C after the regular school hours, option D to help bright learners to excel। সঠিক উত্তর হবে বি, to address gaps in learning। 13, traditional approaches to language teaching emphasized on A speaking, option B reading, option C grammar আর অপশন ডি rhetoric। সঠিক উত্তর হবে সি, অর্থাৎ গ্রামার। 14, মেক কারেক্টলি প্লুরাল ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। ওয়েসিস, আমাকে এর প্লুরাল ফর্ম বের করতে হবে। এটা প্রাইমারি টেস্ট 2015 সালের প্রশ্ন। অপশন এ ওয়েসিস, OASISS, অপশন বি OASES, অপশন সি OASIES আর অপশন ডি OASSIES। সঠিক উত্তর হবে বি, অর্থাৎ OASES। এরপর দেখো 15 প্রশ্ন, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ওল্ড ইংলিশ টিচিং মেথোডোলজি। অপশন এ গ্রামার ট্রান্সলেশন মেথড, অপশন বি অডিও লিঙ্গুলার, অপশন সি সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং, অপশন ডি ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। সঠিক উত্তর হবে এ। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, হোয়াট ফর্ম দ্য বেসিক স্ট্রাকচার অফ টিচিং ইন গ্রামার ট্রান্সলেশন মেথড। অপশন এ সেন্টেন্স স্ট্রাকচার, অপশন বি ওয়ার্ড স্ট্রাকচার, অপশন সি টেন্স স্ট্রাকচার এবং অপশন ডি সাউন্ড স্ট্রাকচার। সঠিক উত্তর হবে এ, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার। এরপরে প্রশ্ন, হোয়াই ওয়ার স্কিলস লাইক রিডিং অ্যান্ড রাইটিং কনসিডার্ড to be important skill? Option A, they would help to retain the
pure and correct form of language uses. Option B, they are important skills for knowing the text. Option C, they are important for cognitive development. Option D, they are important for development of other skills. সঠিক উত্তর হবে অপশন এ, they would help to retain the pure and correct form of language uses. 18, এটাও 2012 সালে প্রাইমারি এর প্রশ্ন। Choose the correct alternatives. Please don't dash the truth. Option A, hold back. Option B, hold over. Option C, hold to. Option D, hold in. সঠিক উত্তর হবে A, অর্থাৎ hold back. Please don't hold back the truth. 19, what is aphasia? Option A, type of language impairment that involves difficulty in remembering words. Option B, this involves problem in comprehension. Option C, involves problem in listening. Option D, this involves problem in listening and writing. সঠিক উত্তর হবে A, অর্থাৎ type of language impairment that involves difficulty in remembering words. এটা একটা মস্তিষ্কগঠিত রোগ। তো আজকে আমাদের এই প্রশ্নগুলো ছিল। আশা করছি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে রাখবে আর এই পিডিএফটা আমাদের কাছ থেকে নিয়ে নেবে। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এখন থেকে পড়াশোনা শুরু করবে, পরীক্ষা যে কোনো সময় হতে পারে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।